শতবর্ষ পুরনো শিলচর তোলাপাট্টির ছোটলাল হিন্দি পাঠশালার জমি জবরদখল সমস্যার জট কাটেনি। স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই জমি ডিমার্কেশনের আবেদন জানালেও এখনও পর্যন্ত ডিমার্কেশন হয়নি। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজারিকা, জেলা শাসকের দ্বারস্থ হলে গত বুধবার শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের কর্মীরা স্কুলে জমি ডিমার্কেশনে যান। কিন্তু দ্বিতীয় জরিপে জমির দাগ পাট্টা নম্বর না থাকায় ডিমার্কেশন সম্ভব হয়নি। সেটেলমেন্ট কর্মীরা দ্বিতীয় জরিপের দাগ পাট্টা নম্বর দিয়ে আবেদনের আহ্বান জানান স্কুল কর্তৃপক্ষকে। এদিন শিলচর সেটেলমেন্ট থেকে স্কুলে ডিমার্কেশনের জন্য যারা গিয়েছিলেন তারা হলেন ASK রাজেন্দ্র সিংহ, পাটোয়ারি শ্যামল কুমার ধর, অতিরিক্ত পাটোয়ারি একরামুল ইসলাম বড়ভূঁইয়া। এদিকে স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান, শতবর্ষ স্কুলের জমি দান করেছিলেন সুরজ ভান খান্ডওয়াল। জমি ছিল মোট 6 কাঠা 1 ছটাক, কিন্তু চালু স্কুলটির জমি দখল করে নিতে তৎপর হয়েছেন মলয় ভট্টাচার্য, মনোজ ভট্টাচার্য। স্কুলের জমি হরপ করে চলছে ভবন নির্মাণের কাজ। 6 কাঠা জমির মধ্যে এখন 1 কাঠা রয়েছে। অবৈধ নির্মাণ কাজ বন্ধের দাবিতে 27 অক্টোবর 2021 সালে সেটেলমেন্টে মামলাও করেছেন তারা, কিন্তু কাজ বন্ধ করেছেন না জমি হরপকারী মলয় ভট্টাচার্য এবং মনোজ ভট্টাচার্য। স্কুল কর্তৃপক্ষ আরও জানান, 6 এপ্রিল 2022 সালে শিলচর সার্কেল অফিসে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তীতে 15 মার্চ শিলচর সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়, কিন্তু ফল শূন্য। মধ্য কথা 2021 সাল থেকে স্কুলের জমি ডিমার্কেশনের জন্য শিলচর সেটেলমেন্ট থেকে শুরু করে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। সম্প্রতি তারা এ নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার দ্বারস্থ হলে মন্ত্রীর নির্দেশেই বুধবার সেটেলমেন্টের কর্মীরা স্কুলে যান, কিন্তু কাগজ ঠিক নয় বলেই তারা ডিমার্কেশন না করেই চলে যান। যাওয়ার আগে স্কুলের তরফে জমির দাগ পাট্টা নম্বর উল্লেখ করে তাদের আবেদন জানাতে বলেন, তাহলেই তারা ব্যবস্থা নেবেন বলেই জানান। তাদের কথাবার্তা শুনে মনে হয়েছিল যে তারা জেলা শাসকের নির্দেশ মানতে হবে বলে স্কুলে এসেছেন। স্কুলের জমি ডিমার্কেশনের উদ্দেশ্যে এলে তা পুরো প্রস্তুতি নিয়ে আসতেন। স্কুল কর্তৃপক্ষ আরও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আর্জি জানিয়ে বলেছে, স্কুল পড়ুয়াদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী যেন শীঘ্রই স্কুল জমি মাফিয়াদের দখলমুক্ত করতে উদ্যোগ নেন। এতে করে তারা হাঁপ ছেড়ে বাঁচবেন, স্কুলের শৈক্ষিক পরিবেশও আবার ফিরে আসবে। ছোটলাল হিন্দি বিদ্যাপীঠ আছে, এটার নিয়ে মতলব এই জায়গাটা নিয়ে এখানে আমরা স্কুলের ডোনেশন যে জায়গাটা আছে এইটা আছে 6 কাঠা 1 ছটাক জায়গা আছে, কিন্তু এই 6 কাঠা 1 ছটাকের মধ্যে আমরা দেখতে পাই যে মোটামুটি 1-1.5 কাঠা জমিন বাঁচিয়ে রয়েছে, আর তারপরে জমি নেই। গতিকে আমরা এই কথাটা নিয়ে 2021 সন থেকে আমরা ডিমার্কেশন করার জন্য পিটিশন দেওয়া চলতেছিল, কিন্তু কোনো ভালা আমরা পাইনি, স্যাটিসফ্যাকশন পাইনি, বা একবারও এইখানে ডিমার্কেশনের জন্য কেউ আসেনি। তারপরে গিয়া এইবার স্যার পীযূষ হাজারিকারে আমরা যে আসেন এখানে হেড টিচার অর্চনা রায় তাইন এইখানে গিয়া তাইনে যখন পিটিশন দিছেন তখন পীযূষ হাজারিকা স্যারে কইসইন যে এই যে আছে ডিমার্কেশনের বা যে ইস্যুটা আছে এই ইস্যুটা ফলো আপ করার জন্য ডিসি স্যাররে কোয়া হয়েছে। ডিসি স্যার তারপরে এটা কইসইন যে এইটা 31 তারিখে এখানে ডিমার্কেশন হইব, কিন্তু আজকে 31 তারিখ আজকে আওয়ার পরে যে গভর্নমেন্ট টিম আজকে আইসে আইয়া কইতেছে কি আমরা তারারে নোটিশ পাঠাইছি 30 তারিখের। এইটা এরকম কোনো কথা ছিল না। তারপরে এরকম কথা হইছে যে না এখানে 30 তারিখের নোটিশ দেওয়া হইতেছে। আচ্ছা এটা গেল। তারপরে আইয়া আজকে ডকুমেন্ট, আর তারা ওই যে RS1-এর ডকুমেন্ট আছে, তারা RS2 ডকুমেন্ট লাগতেছে, ইয়া সেকেন্ড RS যেটা কোয়া হয় সেকেন্ড RS, এটা সেকেন্ড RS-এর তারা ডকুমেন্ট আজকে তারা কইতেছে যে আমরা সেকেন্ড RS-এর ডকুমেন্ট না পাইলে আমরা এখানে ডিমার্কেশন করতে পারতাম না। সেই জন্য আজকে এই যে ডিমার্কেশন ছিল এটা ডিমার্কেশন হয়নি। আর এটার জন্য এই যে আমরা যে 2021 সন থেকে আজকে মোটামুটি 4 বছর থেকে আমরা এই সাফার করতেছি। গভর্নমেন্টের কাজ এটা, এই জায়গাটা আমাদের না, এটা গভর্নমেন্টের জায়গা, এখানে বাচ্চাগুলো পড়বে। কিন্তু আজকে ডকুমেন্ট যে হচ্ছে, ডকুমেন্ট ইস্যু হচ্ছে বা হচ্ছে, এইটার মধ্যে আমরা গভর্নমেন্ট সাপোর্ট কোনো পাইনি। আমরা এই গভর্নমেন্ট সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করতেছি সার্কেল অফিসাররে, ডিসি স্যাররে, SP স্যাররে যে এইখানের এই যে ইস্যুটা আছে এটা
জলদি সে জলদি এই প্রবলেমটা সলভ করে দিন। আচ্ছা, এই রহস্যটা তো আমি জানি না, কিন্তু এইরকম হয়েছে যে আমরা বারবার এটা নিয়ে পিটিশন দেওয়া হয়েছে। এইটা আমরা ডকুমেন্টও দেখাইতে পারবো, একটু ডকুমেন্ট দেখাইতে পারবো যে আমরা বারবার পিটিশন করছি। 2001 সন থেকে পিটিশন চলতেছে। আজকে 2021 থেকে চলতেছে এখন পর্যন্ত। 2021-এর ডিমার্কেশনের পিটিশন হয়েছিল, তারপরেও আজকে পর্যন্ত এইটা আমরা কোনো সলিউশন পাইনি। কিন্তু এইটার মধ্যে অ্যাক্টিভলি এখন পীযূষ হাজারিকা স্যারে কইয়া দিছেন বা এখন করছেন, তারপরে একটু গিয়া এই জিনিসটা নিয়ে এখন চর্চাতে আইছে। আর এই জিনিসে আমরা চাই যে আমরা রিকোয়েস্ট আছে যে এইটা কমসে কম এই যে গভর্নমেন্ট প্রপার্টিটা আছে, গভর্নমেন্ট প্রপার্টিটা বাঁচিয়ে থাকুক। আর এটা সুন্দর মতে আমরা যে গভর্নমেন্ট প্রপার্টি আছে এটা বাঁচিয়ে থাকুক। এই ধরোবরটা, এই যে স্কুল, এই যে বিদ্যালয়, এটা থেকে পড়িয়া কতজন বড় বড় পোস্টে গেছে গিয়া, এই স্কুলটা বাঁচিয়ে থাকা বহুতই দরকার আছে।